কারেন্ট নেই, তাই এইভাবে ভিডিও বানাতে হচ্ছে। তো আজকের কথায় আসি। এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। বাইরে বৃষ্টি হচ্ছে, যদি পসিবল হতো হয়তো আরও বেটার একটা মিউজিক দিতে পারতাম, বাট আই ডোন্ট থিঙ্ক সো। যেটা দেওয়ার দরকার আছে, যেটা চলছে সেটাই চলুক। এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। সব কিছুই আগে থেকে একদম প্ল্যান করা। আমরা ইচ্ছে করলেই কিন্তু কিছু করে দিতে পারবো না, আমরা ইচ্ছে করলেই নতুন করে কিছু করতেও পারবো না। যেটা আমাদের হাতে আছে তা হলো আমরা নতুন করে একটা ট্রাই করতে পারি। এভরিথিং ইজ ফিক্সড। সব আমরা ওই জন্মানোর আগে থেকে, হওয়ার আগে থেকে নিয়ে আসি, হুইচ ইজ কল্ড ফরচুন, লাক। কারোর ক্ষেত্রে এটা ভালো, কারোর ক্ষেত্রে লাকটা ভালো না। কারোর ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ ভাই, এ অনেক কিছু করে নিয়েছে, এ অনেক অনেক কিছু নিয়ে এসছে, এর ওগুলো গুড ফরচুন, এর এগুলো অনেক ভালো বিষয়। বাট এক্স্যাক্টলি নট। ঠিক আছে, এখন এই গাড়ি ঘোড়াতে লাগছে। তবে কি আমরা যেটা প্রচেষ্টা করি বা যেটা শিখি সেটা দিয়ে কোনোই পরিবর্তন হয় না। এই যে আমরা শেখার চেষ্টা করছি, এই যে আমরা এইটা জেনে ফেলার পরে যদি কিছু না করি, তাহলেও সেটা প্রি প্ল্যান্ড। মানে আমরা যেটা করছি, যেটা করব, যে ভাবনাটা আমাদের মাথায় আসবে, সব কিছুই প্রি প্ল্যান্ড। উই আর জাস্ট এ ডল, নাথিং। একসময় পুতুল নাচের খেলা বলে একটা খেলা হতো। একটা গল্প আছে পুতুল নাচের ইতিকথা, পড়ে নেবেন। লেখকের নামটা মনে পড়ছে না, বাট পড়ে নেবেন, গল্পটা খুব সুন্দর। তো সেই পুতুল খেলা বলে একটা খেলা হতো। আঙুলের মাথায় দড়ি লাগিয়ে পুতুলগুলোকে লাগানো থাকতো, এবং সেই পর্দার আড়াল থেকে যিনি সেই পুতুলগুলোকে নাচাতেন, আঙুল নাড়িয়ে নাড়িয়ে সেই পুতুলগুলোর নাচাতেন, সেই পুতুলগুলোর বিয়ে দিতেন, খেলা করাতেন তাদেরকে নিয়ে। উই আর জাস্ট দ্যাট। আমাদের হাতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে আমি ভাবছিলাম যে খুব ফ্রেশ মুডে, ফ্রেশভাবে একটা ভিডিও বানাবো, বাট ইউ নো দ্যাট ওয়ে। দেখছো পিছনে বৃষ্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে, কিচ্ছু করার নেই। আমরা কিছু করতে পারবো না। আমরা কার বিপক্ষে যাব? প্রকৃতির বিপক্ষে। সেই প্রকৃতি থেকে অক্সিজেন না হলে তো আমাদের চলে না। কার বিপক্ষে যাব? আমাদের ফ্যামিলির বিপক্ষে। ফ্যামিলি যদি ছেড়ে দেয় খেতে পাবো? হয়তো আপনাদের মধ্যে অনেকে এমন আছেন যারা অনেক হিউজ ইনকাম করেন, বাট ফ্যামিলি থেকে একটু দূরে থেকে দেখবেন কেমন লাগে। কেউ যদি একদিন আপনার খোঁজ না নেয়, আপনার মনে হয় পরের দিন মরে যাই, আমি মরে যাই, এতটাই ডিপ্রেশন এসে পড়বে আপনার কাছে। তাই উই আর অল ডিপেন্ডেন্ট, অ্যান্ড উই অল আর ডিপেন্ডেন্ট উইথ দ্যাট। তার উপরে সবাই আমরা ডিপেন্ডেন্ট। আমাদের হাতে কিচ্ছু নেই, সবটাই প্রি প্ল্যান্ড। মানতে হলে মানুন, না মানতে হলে মানবেন না, কিন্তু এটা যে সবই প্রি প্ল্যান্ড এবং আমরা যে সবাই এই প্রি প্ল্যান্ড একটা কাজের অংশ, সেদিন বুঝতে পারবেন যে, দেখবেন যে আপনার কাছে সব আছে, রিলেশন আছে, ভালো টাকা আছে, যেটা ইচ্ছে সেটা কিনে নিচ্ছেন, যেখানে ইচ্ছে সেখানে চলে যাচ্ছেন, এবং সাডেনলি দেখবেন আপনার কাছে আর কিচ্ছু নেই, পুরো ভয়েড আপনি হয়ে গেছেন। সবাই আপনাকে দেখে এখন ছিছি করছে, সবার চোখে আপনি শত্রু হয়ে গেছেন, আপনার পকেটে টাকা নেই, আপনার কঠিন থেকে কঠিন পরিস্থিতি এসে গেছে। তখন আপনি বুঝবেন যে ইটস অল অ্যাবাউট এ গেম। আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু বদলাতে পারবেন না, শুধু থ্যাঙ্কফুল থাকতে পারবেন যে আপনার এখনকার পরিস্থিতিটার জন্য, যে কী পরিস্থিতি আপনার জীবনে চলছে। যদি ভালো চলে দেন ইটস গুড, যদি ভালো না চলে দেন নাথিং। বাট ইট অল অ্যাবাউট এ গেম। এটা সত্যি একটা খেলা, আর আমরা খেলার পার্ট। আমরা মাঠে নেমে দুটো সেঞ্চুরি করতে পারবো কি 2 বলে আউট হয়ে যাব? উই হ্যাভ নাথিং ইন আওয়ার হ্যান্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই এত এত মন্দির, মসজিদ, গির্জা আছে, টু কানেক্ট উইথ আওয়ার গড। দ্যাটস দ্য অনলি ওয়ে। কারোর সঙ্গে কথা বলে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না যতটা ঈশ্বরের সঙ্গে কথা বলে, বা মন্দির মসজিদে গেলে দেখবেন আপনার ভিতরের সেই জ্বালাটা একটু হলেও কমে যাবে। কেউ হয়তো নেই সেখানে, হয়তো কাউকে আপনি সামনাসামনি পাবেন না যাকে কথা বলবেন বা যে আপনার কথার উত্তর দেবে, বাট ইউ উইল ডেফিনেটলি গেট সামওয়ান, বা ইউ উইল ডেফিনেটলি গেট সাম মোর স্পিরিচুয়াল ভাইবস দেয়ার, হু উইল হিল ইউর পেইন, যে আপনার সেই যন্ত্রণাটা কমিয়ে দেবে, will demolish every devil activities who are continuously destroying yourself, into your mind, into your inner self.
যারা সারাক্ষণ ধরে আপনার ভিতরটা কুড়ে 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 খাচ্ছে, তাদেরকে খেয়ে ফেলে দেবে সেই গুড ভাই একটা ডেভিল হয়ে, তাদের ডেভিল হয়ে তাকে খেয়ে ফেলে দেবে। সেই কারণে আমি বলি যে যদি সময় পান দিনের মধ্যে একবার একটুখানি বসবেন আপনার ইষ্টদেবের সামনে। আপনাকে মানতে বলছি না, আপনাকে বলছি না রোজ এই বার করে সেখানে গিয়ে এইগুলো রিচুয়ালগুলো ফলো করে আসুন। নো, আই এম নট সেইং দিস টু ইউ, আই এম জাস্ট সেইং দিস টু ইউ দ্যাট ট্রাই টু মেনটেন দিস অ্যাক্টিভিটিস। এই কাজগুলোকে মেনটেন করার চেষ্টা করুন। জীবনে যদি একটু শান্তি পেতে চান, সবাই কষ্ট দেবে, বাট ওখান থেকে আপনি কোনো কষ্ট পাবেন না। জীবনে শুনেছেন মন্দির, মসজিদ, গির্জা বা বৌদ্ধদের সেই কী বলে ওটাকে, যাই হোক, সেখান থেকে কোনো কষ্ট পেয়ে এসছে কেউ, কোনো ধর্মের কেউ কোনো কষ্ট পেয়ে এসছে? আসেনি। আপনি বরং সানন্দে দেখতে যান সেই জায়গাগুলোকে এবং সানন্দেই ফেরেন। হয়তো হাতে একটু প্রসাদ পান কিংবা ফুল পান, তাতে আপনার মনটা ভালোও হয়ে যায়, যত কষ্টই হোক না কারণ। এটা একটু নোটিস করবেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, আপনার শান্তির জায়গাটা সেখানে আছে। আমরা কিচ্ছু না, আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা শুধু প্রার্থনা করতে পারবো যে আমাদের আগামী দিনটা যেন একটু ভালো হয়, আগামী দিন যেন একটু কিছু থাকে হাতে, সেটার জন্য। কিচ্ছু নেই, সব প্রিপ্ল্যান্ড, সবই প্রিপ্ল্যান্ড। আপনি চেঞ্জেস আনতে পারেন যদি আপনি সেইভাবে আপনার কর্ম করে যান বা সেইভাবে আপনি গুড বা ভালো ভালো কিছু কাজ করে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলে এই ধরনের কথাবার্তা আমি বলি না, এর জন্য আমার সেপারেট একটা চ্যানেল আছে সোমনাথ পাল, সেখানে যেতে পারেন আপনি ইচ্ছা হলে, আপনার অবশ্যই ইচ্ছা হলে সেখানে যেতে পারেন। আশা করছি আপনার মনটা আরও ভালো হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে। নানান ধরনের মনের কথা এখানে বলি, তো তার জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর আশা করছি দেখা হবে পরদিন নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো যাত্রায়, হয়তো পথে ঘাটে। ভালো থাকবেন সবাই, টাটা। বৃষ্টি এনজয় করবেন।